নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 325 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম হলো অপশান ঘয়ে কাশীনাথ। 1.2 কুস্তি লড়তে অমৃত রাজি নয় কারণ অপশান ক্ষয়ে কুস্তি লড়লে জামা কাপড় নোংরা হয় এবং ছেড়ে যেতে পারে। 1.3 বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারণ অপশান ক্ষয় ছোট মাসি সন্ধ্যা তারার একটি সংখ্যা নিয়ে এসেছে। 1.4 বছরগুলো মাথার উপর নেমে এসেছিল অপশান কয় পাথরের মতো। 1.5 ওই নতুনের কেতন ওড়ে, কেতন শব্দের অর্থ অপশান কয় পতাকা। তারপরে 1.6 ঋষি বালকের মাথায় অপশান গয়ে ময়ূর পালক গোঁজা। 1.7 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল রায়ভাস বলেছিলেন অপশান ক্ষয় লর্ড কার্জন। 1.8 লেখকের মতে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন অপশান ঘয়ে ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো দরকার। 1.9 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের দ্বিতীয় শ্রেণীটি অপশান ঘয়ে ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প অধিক বিজ্ঞান পড়েছে। 1.10 বাঁধ ভাঙে এটি যে বাচ্যের উদাহরণ অপশান ঘয়ে কর্ম কর্তৃবাচ্য। 1.11 এনাক্ষী পত্নী ব্যাসবাক্য হলো অপশান ক্ষয় এনের ন্যায় অক্ষী। 1.12 তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো অপশান ক্ষয় তিনি টিকিট কেনেননি। তারপরে 1.13 মায়ের স্নেহের চেয়ে দামি বাক্যটি যে শর্ত পূরণ হয়নি অপশান কয় আকাঙ্ক্ষা। এরপরে রয়েছে 1.14 যেটি অপাদান কারকের দৃষ্টান্ত অপশান ক্ষয় জানালা দিয়ে আলো আসে। 1.15 হায় ছায়াবৃত্তা চিহ্নিত পত্রে কোন সমাসের উদাহরণ অপশান কয় তৎপুরুষ সমাসের উদাহরণ। 1.16 এবছর ভালো বৃষ্টি না হওয়ার দরুন ফসল ভালো হয়নি বাক্যটি হলো অপশান ঘয়ে কার্যকারণাত্মক বাক্য। 1.17 বিভক্তি চিহ্ন লোপ পায় না অপশান ঘয়ে সম্বন্ধ পদে। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথা বলতে বক্তা কী বুঝিয়েছেন? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আগন্তুক বিরাগী জানান পূর্বজন্মে অর্থাৎ সাধকের পরম জ্ঞান লাভের পূর্ববর্তী জীবনে তার রাগ অর্থাৎ ক্রোধ ছিল, কিন্তু রাগ নামে কোনো রিপু বর্তমান নেই। এখন তার পরিচয় একজন বিরাগী। 2.1 সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম কোন দিনের কথা বলা হয়েছে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি গল্পাংশে অপূর্ব যেদিন তার ঘরে চুরি যাওয়ার বিষয়ে নালিশ জানাতে পুলিশ স্টেশনে গিয়ে গিরিশ মহাপাত্রের কাণ্ড কারখানা দেখেছিলেন সেদিনের কথা বলা হয়েছে। 2.1 কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃতের বলা খাঁটি কথাটি হলো আমার তো মা রয়েছে। 2.1 নদীর কোন রূপকে নদের চাঁদের অপরিচিত মনে হয়েছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 5 দিনের বর্ষণে ফুলে ফেঁপে ওঠা নদীর ভয়ঙ্কর স্রোতের চঞ্চলতা দেখে নদের চাঁদের অপরিচিত বলে মনে হয়েছিল। 2.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকে জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2 আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দটি দ্বারা কবি কোন পরিস্থিতির ইশারা দিয়েছেন? উত্তর বোমারু শব্দটি দ্বারা কবি চারিদিকে বিপদ সংকুল পরিবেশ এবং প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি সহ প্রতিকূল পরিস্থিতির ইশারা দিয়েছেন। 2.2 দাগে
এবার মহানিশানার শেষে কী ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় মহানিশার শেষে স্বাধীনতার ভোরে নতুন সূচনার আলো উদ্ভাসিত হবে। 2.2.3 দাগে গানের বর্ম বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেট প্রতিরোধের জন্য গানের বর্ম ধারণ করেছেন, অর্থাৎ তিনি মানুষের পৈশাচিক সত্তাকে প্রতিহত করতে গানের মূর্ছনাকে রক্ষা কবচ হিসেবে তুলে ধরেছেন। 2.2.4 দাগে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তখন কী ঘটনা ঘটেছিল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় সমুদ্র পাড়ে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। 2.2.5 দাগে সে জানতো না, সে কি জানতো না? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 বাংলায় একটা কথা চালু ছিল। কোন কথা চালু ছিল? উত্তর, পাঠ্য রচনা অনুসারে চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি বলছি। 2.3.2 দাগে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কি দোষ নজরে পড়ে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধের লেখক রাজশেখর বসু যে দোষটি প্রায়ই দেখতে পেয়েছেন তা হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। 2.3.3 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। 2.3.4 এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুল লেখার উল্লেখ লেখক করেছেন? উত্তর, বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করেন। এই ভুল লেখারই উল্লেখ করেছেন লেখক। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 ব্যাসবাক্য সহ সমস্যার নাম লেখক কৃত্তিবাস। কৃত চর্ম বাস বস্ত্র, অর্থাৎ কৃত বাস যার বহুব্রী সমাস। 2.4.2 একটা শর্তাধীন বাক্যের উদাহরণ দাও। উত্তর, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই তুমি সফল হবে। 2.4.3 বাক্যের শুরুতে ব্যবহৃত একটি অনুসর্গের প্রয়োগ দেখাও। উত্তর, বিনা পরিশ্রমে সাফল্য অর্জন করা অসম্ভব। 2.4.4 কে কবে শুনেছে লোকে মরি পুনঃ বাঁচে? নাবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, লোকে মরে পুনরায় বেঁচে ওঠে এমন কথা কেউ কখনো শোনেনি। 2.4.5 ঘাট হতে ঘট কোথা ভেসে যায়? চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অপাদান কারকের পঞ্চবিভক্তি। 2.4.6 আমি তাকে ছেড়ে দিলাম কর্তৃবাচ্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, তাকে আমার দ্বারা ছেড়ে দেওয়া হলো। 2.4.7 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা, কিন্তু অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমার হয়, যেমন নয়ন কমলের ন্যায় নয়ন কমল। 2.4.8 লুপ্ত কর্তা ভাববাচ্য কাকে বলে? উত্তর, যে ভাববাচ্যে কর্তা লুপ্ত থেকে একটা সম্ভবতার অর্থকে প্রকাশ করে তাকে লুপ্ত কর্তা ভাববাচ্য বলে, যেমন এত গরম চা খাওয়া যায় না। 2.4.9 সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তর, বাক্যের অকর্ম ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন গায়ক গায়। 2.4.10 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, গরমকালে অবশ্যই গায়ে চাদর জড়াবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। ম্যান ইজ মেকার of his own future. We cannot prosper in life if we are afraid of labor. Some people think that success in life depends on luck or chance. Remember, without hard work success is never attainable. উত্তর, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। আমরা যদি পরিশ্রম করতে ভয় পাই তবে জীবনে উন্নতি করতে পারবো না। কেউ কেউ মনে করেন যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে। মনে রাখবেন, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য কখনোই অর্জন করা সম্ভব নয়।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।